আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শেষ 3টে মাস, অর্থাৎ বছরের এই অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস। অনেক কিছু পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে। এই 3 মাস মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের জীবনে কি কি প্রভাব আসতে চলেছে, অর্থাৎ কেমন থাকবেন আপনারা। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শেষ 3টে মাস, অর্থাৎ বছরের এই অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস। অনেক কিছু পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে, কারণ অনেক বড় বড় গ্রহ যেমন রবি, শুক্র, বুধ, মঙ্গল তাদের রাশি পরিবর্তন করবে এই 3 মাসে। তার সাথে আপনারা জানতে পারবেন এই 3 মাস মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের জীবনে কি কি প্রভাব আসতে চলেছে, অর্থাৎ কেমন থাকবেন আপনারা। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। মেষ রাশি অনুযায়ী নবগ্রহের স্থান এই 3 মাসে ঠিক এই রকম থাকবে। বড় কিছু গ্রহের পরিবর্তন হবে। আপনাদের দ্বিতীয় ভাবে অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি থাকবে, তৃতীয় ভাব অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল, ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশিতে কেতু, বুধ, রবি সপ্তম ভাবে বসে রয়েছে, সপ্তম ভাবে শুক্র, একাদশ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি এবং দ্বাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে বিরাজ করছেন রাহু। আগেই বলেছি, যেহেতু আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, তাই আমার এই আলোচনার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটা মানুষের জীবনে কোনো ফল নির্ভর করে তার নিজের কর্মফল, বাবা মায়ের কর্মফল, তার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, হাতের গঠন, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কেমন রয়েছে এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর অবস্থান কেমন, এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করে আপনি জীবনে এই গ্রহদের গোচরের কতটা ফল পাবেন। তাই যদি আমার এই আলোচনার মধ্যে আপনাদের যদি কোথাও মনে হয় যে আপনাদের জীবনের সাথে কোথাও অমিল থেকে যাচ্ছে, তাহলে আমার সাজেশন আপনার জন্মকুণ্ডলী কিন্তু পর্যবেক্ষণ বা বিচার করানো ভীষণ দরকার। কারণ সেখান থেকে আপনারা জানতে পারবেন যে কেন আপনারা বর্তমানে যে গোচর চলছে গ্রহদের, তার ফল আপনারা লাভ করতে পারছেন না। সেই সাথে আমার এই আলোচনার শেষে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি এই পর্বে শেষে আমি জানাবো। সেই সাথে থাকবে এই 3 মাসের জন্য আপনাদের ক্ষেত্রে মহা উপায়, এবং এই মহা উপায়গুলো পালন করে আপনি যাতে আপনার জীবনের সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারেন। চলুন তাহলে দেখে নেব প্রথমেই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। তাই সবার প্রথমে জেনে নেব অক্টোবর মাস কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে। 13ই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে শুরুর সময় থেকে অর্থাৎ 20 অক্টোবর অবধি শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু সমস্যা দেখা যাবে না, কারণ মঙ্গল 20 অক্টোবরের আগে তৃতীয়ভাবে অবস্থান করবে। ফলে এই সময় আপনাকে একটু বেশি ট্রাভেল করতে হতে পারে, ক্লান্তি আসতে পারে, ইমিউনিটি পাওয়ার কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। 20 অক্টোবর মঙ্গল যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন আপনার শরীর স্বাস্থ্যের যে সমস্যা ছিল বা ইমিউনিটি যে দুর্বল হয়ে গেছিল, সেগুলো ঠিক হওয়া শুরু হয়ে যাবে। তাই তার আগে আপনাদের খাওয়া দাওয়ার প্রতি আপনাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ মঙ্গল যখন তৃতীয়ভাবে অবস্থান করে তখন আপনি না চাইলেও আপনাকে একটু বেশি দৌড়োদৌড়ি করতে হতে পারে, ফ্রিকোয়েন্টলি কোথাও ট্রাভেল করতে হতে পারে, পরিশ্রম কিছুটা বেড়ে যেতে পারে, আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হতে পারে।
সেই সাথে যেহেতু মঙ্গল সাহসের কারক গ্রহ এবং আপনার তৃতীয় স্থান অর্থাৎ পরাক্রম ভাব বা সাহসিকতার স্থান সেখানে অবস্থান করছে, তাই কিছু কিছু ব্যক্তির মধ্যে জিম জয়েন করার প্রবণতা দেখা যেতে পারে। কেউ আবার এই সময় ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে পারে। কিছু সময়ের জন্য সেই ব্যক্তিদের মধ্যে মোটিভেশন দেখা যেতে পারে। বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে, তার কিন্তু কোনো রাশির পরিবর্তন এই লাস্ট 3 মাসে ঘটছে না। বৃহস্পতি আপনার কমিউনিকেশন খুব ভালো করবে এই 3 মাসে। পরিবারের ওপর আপনার সাপোর্ট, বৃহস্পতি সমস্ত কিছুকেই আপনাকে সাহায্য করবে। এর পাশাপাশি বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসে থাকার জন্য জ্ঞানকে বৃদ্ধি করে, অর্থাৎ কিছু ব্যক্তি যারা কাউন্সেলিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, কনসালটেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন, টিচিংয়ে রয়েছেন, প্রফেসর বা এডুকেশনাল লাইনে রয়েছেন, বৃহস্পতি আপনাকে এই 3 মাসে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। এবারে চলে আসব বিদ্যা শিক্ষার ক্ষেত্রে। স্টুডেন্টদের দিক থেকে দেখতে গেলে রবি ষষ্ঠ ভাবের অবস্থান করছে, কিন্তু 17ই অক্টোবর সপ্তম ভাব তুলা রাশিতে প্রবেশ করবে। 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর অবধি পড়াশোনার অবস্থান যথেষ্ট ভালো রয়েছে। এই সময় যদি কোথাও ভর্তি হওয়ার থাকলে এই সময় ভর্তি করার যোগ আসতে পারে, কিন্তু তার আগে কোনো রকম তাড়াহুড়ো করবেন না, কারণ রবি ষষ্ঠভাবে রয়েছে, কম্পিটিশন বাড়িয়ে দিতে পারে। তবে এই সময় যদি কোনো গভর্নমেন্ট পরীক্ষা থাকে তাহলে তার জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো। আবার 16ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর রবি যখন বৃশ্চিক রাশি অর্থাৎ অষ্টম স্থানে থাকবে, তখন পড়াশোনার ক্ষেত্রে মন কিন্তু ডাইভার্ট হতে পারে। আর অষ্টম ভাবকে কিন্তু খুব একটা শুভ মনে করা হয় না রাশিচক্র অনুসারে। তারপরে আবার 15ই ডিসেম্বরের পর রবি যখন ধনু রাশিতে প্রবেশ করবে, এই সময়ে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাবে। এবারে চলে আসবো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা লাভ কাপল রয়েছেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রথমেই বলবো নিজের কথাবার্তার ওপর কন্ট্রোল রাখতে হবে, তাহলেই আপনার সম্পর্ক ভালো থাকবে। কিন্তু 17ই অক্টোবরের পর রবির দৃষ্টি আপনার প্রথম ভাবের ওপর পড়বে, কারণ রবি তখন তুলা রাশিতে অবস্থান করবে। যখনই প্রথম ভাবের ওপর পড়বে তখন মানুষ না চাইতেও তার মধ্যে ক্রোধ চলে আসে এবং বিনা কারণে অধিকাংশ সময় রাগ হতে দেখা যায়, ডমিনেট হওয়া। এবং এই সময় খেয়াল রাখবেন 15ই অক্টোবর থেকে 15ই ডিসেম্বর এই সময়টা একটু সাবধানে থাকতে হবে। তারপর রবির দৃষ্টি দ্বিতীয় ভাবের ওপর পড়বে। বৃহস্পতি চেষ্টা করবে সম্পর্কতে কোনো যাতে সমস্যা না আসে, কিন্তু তাও খেয়াল রাখতে হবে রবি যখন অষ্টমভাবে আসবে অর্থাৎ 16ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর, এই সময় কিন্তু সবথেকে বেশি ঝগড়া হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। শনিদেব একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং তার কোনো রাশির পরিবর্তন ঘটছে না। এই সময় শনির 7.5 বা ঢাইয়াও আপনাদের ওপর নেই, কারণ শনির 7.5 আপনাদের শুরু হচ্ছে 2025-এর মার্চ থেকে। 14ই নভেম্বর শনি বকরি থেকে মার্গী হয়ে যাবে। শনি যখন মার্গী হবে তখন আপনার আর্থিক ক্ষেত্র তো বেটার করবেই, তার সাথে ইনকামের সোর্স বাড়াবে। যদি ব্যবসা করেন খুব ভালো থাকবে 14ই নভেম্বরের পর, কারণ শনি এই সময় মার্গী হবে। প্রমোশনের খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে, চাকরি পাওয়ার সম্ভাবনাও এই সময় যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আপনি না চাইতেও সবসময় এক স্টেপ আগে আপনি নিজে পরিশ্রম করার চিন্তা করবেন। 14ই নভেম্বরের আগের কথা যদি দেখা যাবে তাহলে শনি বক্রি অবস্থায় রয়েছে এবং দশম ভাবের ফলাফল দিচ্ছে, কারণ বক্রি অবস্থায় আগের গড়ের ফল মকর রাশির ফল দেবে। ফলে আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হবে, অনেক বেশি কাজ আসবে। তার কারণ হচ্ছে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার কর্মস্থান বা দশম ভাবের ওপর রয়েছে, ফলে ম্যানেজমেন্টের দিক থেকে ম্যাচুরিটি আসবে। আপনার মধ্যে কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও এক প্রকার ভয় থাকবে যে কেউ আমাকে কিছু না বলে দেয় বা কারোর সাথে আমার তর্ক বিতর্ক না হয়, বসের সাথে বা সিনিয়রদের সাথে কোনো সম্পর্ক খারাপ না হয়ে যায়, এইরকম ভয় একটা দেখা যাবে, কারণ শনি বক্রি অবস্থায় রয়েছে। যদিও এরকম কিছু আপনার সাথে হবে না, তবুও একটা ভয় আপনার মধ্যে কাজ করবে।
কিন্তু তাও আপনি আপনার কাজ সম্পূর্ণ করবেন, কারণ বৃহস্পতির দৃষ্টি দশম ভাব বা কর্মভাবের ওপর রয়েছে। ক্যারিয়ারের দিক থেকে কোনো চিন্তার কারণ নেই। কিছু সময় এমন রয়েছে তখন ক্যারিয়ারের ওপর খেয়াল রাখতে হবে, তখন আপনার কনফিডেন্স একটু লো লেভেলের থাকবে। 16ই নভেম্বর থেকে 10ই ডিসেম্বর অবধি আপনি যা করতে চাইবেন মাথায় রাখবেন এই সময়টায় আপনার সমস্ত কিছু কিন্তু উল্টো হবে। ভাগ্যস্থানের দিক থেকে দেখতে গেলে বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে, তার কিন্তু কোনো রাশির পরিবর্তন হবে না। রবি ও মঙ্গল কেন্দ্রস্থানে গোচর করছে। 20শে অক্টোবর আপনি যে কাজ করতে পারেন এবং মিডল নভেম্বরের সময় অবধি আপনার কিন্তু যথেষ্ট ভালো থাকবে। যদি এই সময় আপনি কোনো কাজ শুরু করতে চান তাহলে অত্যন্ত শুভ। বিবাহ ও বৈবাহিক জীবনের দিক থেকে দেখতে গেলে শুক্র সপ্তমভাবে অবস্থান করছে। 13ই অক্টোবর অবধি বিবাহিত জীবন এখানে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। 14ই অক্টোবর থেকে 7ই নভেম্বর অবধি আপনার বৈবাহিক জীবনে আপনার স্বামী বা স্ত্রীর তার শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখতে হবে। 18ই নভেম্বর থেকে 2রা ডিসেম্বর অবধি আপনার বৈবাহিক জীবন ভালো তো রয়েছে, তার সাথে আপনার স্বামী বা স্ত্রীর তার কেরিয়ারের গ্রোথ কিন্তু দেখতে পাওয়া যাবে। পার্সোনাল লাইফে কিছু অ্যাচিভ করতে পারে, আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যখন শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে অর্থাৎ 7ই নভেম্বর থেকে 2রা ডিসেম্বর অবধি যথেষ্ট ভালো থাকবে। 2রা ডিসেম্বরের পর আপনার লাইফ পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রীর তার কেরিয়ারের ক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তন আসতে পারে বা কোনো সুখবর আপনারা লাভ করতে পারেন। এতক্ষণ আমি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর থেকে ডিসেম্বর বছরের শেষ 3 মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। আমি আগেই বলেছি আপনাদের জন্য আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, কারণ আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত জন্মছক সেটা প্রত্যেকের থেকে আলাদা। আপনার বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কী চলছে, আপনার হাতের গঠন কেমন, সেখানে রেখার অবস্থান বা গ্রহের অবস্থান কেমন, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন কেমন, এগুলো সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এখানে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত। যাই হোক, মেষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও শেয়ার করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে গিয়ে সেখানে আপডেট বাটন টিপলেই সেখানে সার্চ যে অপশান আসবে সেখানে গিয়ে আপনি যদি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত লেখেন তাহলে আমার চ্যানেলটা আপনি পেয়ে যাবেন এবং তাকে অবশ্যই লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই এই রকমই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সেই সাথে আপনাদের জন্য অত্যন্ত সুখবর জানাই, এবার থেকে অর্থাৎ 21শে সেপ্টেম্বর, আগামী 21শে সেপ্টেম্বর 2024 থেকে প্রতি শনিবার এবং মঙ্গলবার ঠিক সন্ধ্যে 6:35 আমি পৌঁছে যাব আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠান, অর্থাৎ আপনারা আমার সাথে লাইভে কথা বলতে পারবেন, ফোন করে আপনাদের প্রবলেমের সলিউশনও জানতে পারবেন। তাই অবশ্যই অপেক্ষা করুন। 21শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ইউটিউব, ফেসবুকে একসাথে আমার লাইভ ফোন ইন অনুষ্ঠান। 25 মিনিটের এই প্রোগ্রাম থাকবে, 6:35 থেকে শুরু হবে 7টা অবধি। সেখানে যে ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করলে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনাদের মোবাইল স্ক্রিনে আপনাদের জন্মছকও পর্যন্ত দেখতে পাবেন। তাই অবশ্যই আপনারা অপেক্ষা করুন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা চাইছেন এই ধরনের অনুষ্ঠানে পার্টিসিপেট করতে। সবাই পার্টিসিপেট করতে পারেন,
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের ওপর নির্ভর করবে এবং আমি আরও বেশি অনুপ্রেরণা পাব। এবারে চলে আসব এই পর্বে আপনাদের জন্য প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি শুক্র কত তারিখ থেকে কত তারিখ অবধি ধনু রাশিতে অবস্থান করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনারা সেই লাকি ড্রয়ের বিজেতার নাম আপনারা জানতে পারবেন। আর যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন তাদের কারোর বা আপনাদের অথবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তাই অবশ্যই দেখতে থাকবেন দেবদর্শনের প্রত্যেকটা অনুষ্ঠান এবং সেই সাথে সাথে লাইভ প্রোগ্রাম 21শে সেপ্টেম্বর থেকে যেটা শুরু হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবার সন্ধে 6:35। এবারে আসবো কি মহা উপায় আপনারা পালন করবেন। এই 3 মাস আপনাদের যে মহা উপায় বলছি সেগুলো যদি পালন করেন আপনারা আপনাদের সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন। সবার প্রথমে আপনাকে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। এছাড়া মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং স্বাহ ভৌমায় নমঃ, এই মন্ত্রটা প্রতিদিন 108 বার পাঠ করবেন। সেই সাথে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে সূর্যদেবের উদ্দেশ্যে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং ওম ভ্রাং হ্রিং হ্রৌং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা পাঠ করতে করতে সূর্যদেবকে জল অর্পণ করবেন। তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব এবং প্রতি শনি ও মঙ্গলবার লাইভ ফোন ইন অনুষ্ঠান সন্ধে 6:35 থেকে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব। নমস্কার।